আদর্শ বাস্তবায়ন করতে চায়। না না না, আমার দুনিয়ার মধ্যে আমার দিন কায়েমের জন্য আমি যুগে যুগে নবী পাঠিয়েছি, আমি যুগে যুগে আমার পয়গম্বর পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি। তাদের একটাই দাওয়াত মিশন, দুনিয়ার সব মানুষ যেন আল্লাহকে চিনে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে হাজির হয়ে গেলেন। উদ্দেশ্য একটা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 মুজাহিদ বাহিনী নিয়ে উহুদ ময়দানে হাজির হয়ে গেলেন। 700 মুজাহিদ থেকে বাছাই করে করে 50 জন বীর মুজাহিদ তীরন্দাজকে নির্বাচিত করলেন, করে এরপরে গিরিপথের মধ্যে দাঁড় করা দিলেন আর নসিহত করলেন, ও তীরন্দাজেরা শোনো, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ না করব, ততক্ষণ পর্যন্ত এই গিরিপথ ছেড়ে তোমরা যাইবে না। যদিও দেখো আমরা গনিমতের মাল সংগ্রহ করতেছি, তথাপিও তোমরা আমার আদেশ না পাওয়া পর্যন্ত এই গিরিপথ ছেড়ে চলে যাবে না। কারণ এই গিরিপথ হলো অত্যন্ত সেনসিটিভ জায়গা। এই জায়গা ছেড়ে দিলে হয়তোবা কাফেররা এসে আমাদেরকে আক্রমণ করে বসবে। দিনদার ইমানদার মুসলমানেরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারাদার 50 জন তীরন্দাজকে দাঁড় করে রাখলেন যুদ্ধের ময়দান পাহারা দেওয়ার জন্য। সেই যুদ্ধের ময়দান আজও আছে না নাই? ও দিনদার ইমানদার মুসলমানেরা, যতক্ষণ পর্যন্ত মুসলমানেরা ঈমান দীপ্ত হয়ে মর্দে মুজাহিদ হয়ে ময়দানে দ্বীনের জন্য পাহারাদার হয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো কাফের আর মুশরিক দ্বীনের ক্ষতি করতে পারবে না। আর মুসলমানেরা জিহাদের কথা ভুলে গিয়ে দ্বীনের অতন্ত্রী পাহারাদার না হয়ে যখন শুধুমাত্র মসজিদে তাসবিহ টিপবে, পিছন দিক থেকে কাফের আর মুশরিকেরা ইসলামের 12টা বাজা দিবে, এই নামাজিরা টেরও পাইবে না। কথা কর। এই জন্য দ্বীনের জন্য প্রত্যেকটা নামাজিকে মুজাহিদ হতে হবে। দ্বীন পাহারার জন্য প্রত্যেকটা মুসলমানকে জীবনকে বাজি রাখতে হবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরু করে দিলেন। কাফেরদেরকে কচুকাটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল সংগ্রহ করছে, সাহাবীরা গনিমতের মাল সংগ্রহ করছে। ইতোমধ্যে 50 জন পাহারাদার তীরন্দাজের মধ্যে দুটি ভাগ হয়ে গেছে, মত পার্থক্য হয়ে গেছে। যেমন আজকে আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে মত পার্থক্য আছে না নাই? মুসল্লিরা বারবার আশাহত হয়ে বলেন, আমরা যাব কোথায়? কথা কয় না? কয় আমরা যাব কোথায়? হুজুররা এত দল কেন? আমরা যাব কোথায়? মত পার্থক্য যেখানে ঐক্যের অন্তরায় হয়ে দাঁড়াবে, সেখানে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। কথা কয় না? আসবে। মত পার্থক্য থাকবে ঐক্যের জন্য, মত পার্থক্য থাকবে ইসলাহের জন্য, ঠিক কিনা?
সেই মত পার্থক্য যদি আপনার ঐক্যের ফাটল ধরায়, মনে করবেন আপনার মধ্যে শয়তানি ঢুকছে। কথা বুঝে আসে? 50 জন তীরন্দাজের মধ্যে মত কয়টা? কথা কয় না। মত কয়টা? 2টা মত হয়ে গেছে। একদল বলতেছে নবী আমাদেরকে ওই পর্যন্ত থাকতে বলছে যেই পর্যন্ত আমরা বিজয় লাভ না করি। আমরা তো বিজয় লাভ করেছি, অতএব এই গিরিপথ পাহারা দেওয়ার আর কোনো দরকার নাই। চলো চলো আমরাও যা গনিমতের মাল সংগ্রহ করি। আর একদল বলতেছে না না, নবীজি বলছেন বিজয় লাভ করলেও তোমরা গিরিপথ ছাড়বে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নির্দেশ না করব, ততক্ষণ পর্যন্ত গিরিপথ ছাড়বে না। এই 2 দলের মধ্যে 40 জন গিরিপথ ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়ে তারা গিরিপথ ছেড়েছে, আর 10 জন মর্দে মুজাহিদ গিরিপথ পাহারা দিয়েছে। 40 জন লোক যখন গিরিপথ ছেড়ে চলে গিয়েছে, পিছন দিক থেকে কাফেররা সংগঠিত হয়ে 10 জনের উপরে অতর্কিত হামলা চালিয়ে শহীদ করে দিয়ে পিছন দিক থেকে মুসলিম বাহিনীর উপরে আক্রমণ করলো। এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দয়ার নবীজির মাথার মধ্যে একটি তীর এসে বিদ্ধ হয়ে গেল। তীরটা এমন জোরে আঘাত করেছে, দয়াল নবীজির মাথার হেলমেট ভেঙ্গে নবীজির মাথার মধ্যে হেলমেটের কড়া ঢুকে গিয়েছে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে শুয়ে পড়েছেন, কূপের মধ্যে তার মাথাটা ঝুলে পড়ে গিয়েছে। মুসলমান ইমানদারেরা, যেই নবীর গায়ে মশা মাছি পড়া আল্লাহ হারাম করে দিয়েছেন, যেই নবীর শরীর মোবারকে আল্লাহ তাআলা ঘামাচি ওঠা নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, ওই নবী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলার জন্য মাথায় আঘাত পেয়েছে। শুধু তাই নয়, নবীজি আমার এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে